বাবা, আমি তোমার মেয়ে, আর কদিন পরেই আমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি হবে। প্লিজ, আজকে তুমি ছাড়ো। আমার এত সম্মান তুমি এভাবে শেষ করো না। না রে মা, তোকে তো আজ আমি ছাড়ব না। অনেক দিনের ইচ্ছে আমার, তোর পুকুরে স্নান করব। তোকে ভেবে ভেবে কত দিন, কত রাত, কত জল ঝরাইছি, তোকে বলে বোঝাতে পারবো না। তুই আমার গহীর অরণ্যের রাজকন্যা। ঠিক আছে বাবা, সবই বুঝলাম। এত করে যখন বলছো, দিচ্ছি। তবে এই বিষয়ে কেউ যেন কিচ্ছু জানে। তোমার কাছে রিকোয়েস্ট। এরপর বাবা আমাকে তার কাছে টেনে নিয়ে জাম্বুরা পাড়তে হাত বাড়ালো। ২-৩ মিনিট জাম্বুরা পাড়া ট্রাই করে বাবা গাছ থেকে সকল আগাছা ছেড়ে ফেলল। এরপর গাছে ওঠার জন্য ধরফর করে তাড়াহুড়ো করে গাছে উঠল। কিন্তু বাবার যে এত বড় অভিজ্ঞতা আমি কল্পনাও করিনি। বাবা এদিক সেদিক কোনো দিকে লক্ষ্য না করে সোজা গাছে উঠলেন। প্রায় ৩০ মিনিট ধরে গাছে ওঠার পর বাবা হাঁপিয়ে উঠে আমাকে বললেন, মারে, কোথায় দিব নারকেলের জলগুলো? এভাবেই সেদিন আমার সাথে এভাবে কথা হচ্ছিল বাবার। এরপর যেদিন বড় আপু আমাদের বাড়িতে ছিলেন, বাবা সেদিন আমার সাথে জোর করে কি করত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদেরও পায়ের তলার মাটি সরে যাবে। বন্ধুরা, আমি অঙ্কিতা। ২ বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে। মায়ের অনুপস্থিতিতে আমরা ২ বোনই ছিলাম বাড়িতে। বাবা প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন। এতদিন পর যখন আমি বাড়ি এলাম, তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম। তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাবার চেষ্টা করছিলেন, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে যাচ্ছিলেন। আমি অঙ্কিতা। ২ বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি। আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত। তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যেস। কিছুদিন আগে বাবার ফোন পেয়েই সিদ্ধান্ত নিলাম। বাবা জানালেন তিনি মদ ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখি এবং ছোট বোন রানীর সাথে দেখা করার ইচ্ছা হলো। রানী আগে কলেজ হোস্টেলে ছিল, এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র ২-৩ মাস হলো বাড়ি ফিরেছে। বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন। রানী দেখা করতে এলো, তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। রানী বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যা দেখে আমি বিস্মিত হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে। বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন। সেদিন বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ। বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আসতেন। বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন, তখন তার মদ্যপ অবস্থা দেখে আমি বিস্মিত হলাম। দাদু বললেন, অঙ্কিতা, তোর বাবার খেয়াল রেখো। তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে ২ বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? এসেছ তো মাত্র ১ দিন হয়েছে। আমি জবাব দিলাম, আপনি যদি মদ না ঝাড়েন তাহলে আমি আর এখানে থাকব না, রানীকেও নিয়ে যাচ্ছি। আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন। রানী বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে রানী আমাদের জীবনে আসে। আমি রানী সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। ১-২ দিন পর আমি রানীকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি রানীকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল। তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম। ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন। বাবা রানীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার রানী এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তবে বাবার কথায় রানীর কোনো প্রতিক্রিয়া ছিল না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর রানী এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি রানী কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। রানী রাতে কাঁদছে। প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগলো।
সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, রানী কি হয়েছে, তুমি কেন কাঁদছ? সে বলল, কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমারও ঘুম চলে গেল। কিছুক্ষণ আমি বাতির আলোয় বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল রানীর দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হলো বিয়ের 3 বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি।